প্রিয়া কিচেনের নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে অক্ষয় তৃতীয়া। আমার তরফ থেকে এবং আমার পুরো পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা এভাবেই আমার সাথে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজ আমি দেখাবো চিকেন কষা। চিকেন কষা আপনারা কড়াইয়ে তো অনেকেই করে খেয়েছেন। আজকে প্রেসার কুকারে বানিয়ে দেখাবো চিকেন কষা। একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে। তার জন্য আমি নিয়েছি এখানে 1 কিলো চিকেন। এটাকে আমি গরম জলে ধুয়ে নেবো। দেখুন ধোয়া হয়ে গেছে এগুলো। এবার আমি এগুলো একটা ফুটো বাটির ওপর তুলে নেবো যাতে জলটা পুরো ঝরে যায়। গরম জল তো, তাই এটা একটু আমি চামচে করে তুলছি, আপনারা হাতায় করে তুলতে পারেন। জলটা কিন্তু পুরো ঝরিয়ে নিতে হবে এবং তারপর আমি এটাকে ম্যারিনেশনে দেবো। দেখুন ফুটো থালায় পুরো জলটা ঝরিয়ে নিয়েছি আমি। এবার আমি এটাকে গামলায় ট্রান্সফার করে নিয়েছি। এখানে মাখাতে সুবিধা হবে, একটু বড় জায়গা হলে ভালো হয়। যারা বলে প্রেসার কুকারে ভালো হবে না চিকেন রান্না, তাদের জন্য আজকে এই রান্নাটা, এটা একবার ট্রাই করে দেখবেন। এটা হচ্ছে হোয়াইট ভিনিগার। ভিনিগার দিয়ে আমি এটা ম্যারিনেট করব। না থাকলে লেবুর রস দিতে পারেন। 1 ঢাকা ভিনিগার দেবো 1 কিলো চিকেনে। ভিনিগার না দিলে হাফ লেবুর রস দিয়ে দেবেন। এটা দিচ্ছি নুন। আপনারা আন্দাজ মতো নুন দেবেন। আমি 1 চামচ মতো দিয়েছি প্রথম, তারপর প্রয়োজন হলে আবার দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম দই। এটা 1 কাপ দই আছে, এর পরিমাণ হচ্ছে 100 গ্রাম। এটা কিন্তু অবশ্যই টক দই। এটা আমি কিছুটা দিয়েছি, কিছুটা বাঁচিয়ে রেখেছি, প্রয়োজন হলে দেবো বলে। আগে আমি মাখিয়ে দেখব, তারপর প্রয়োজন হলে ওটাও দিয়ে দেবো। 1 চামচ মতো আন্দাজে হলুদ গুঁড়ো দিলাম, বড় চামচের 1 চামচ। আপনারা আন্দাজ করে 1 চামচ মতো দিতে পারেন। এবার আমি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু দিতে হবে কালারটার জন্য। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওই বড় চামচের 1 চামচই দিলাম আমি। আপনারা যদি ঝাল পছন্দ করেন এই অবস্থায় লঙ্কা বাটা বা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন, কিন্তু কাশ্মীরি লঙ্কাটা অবশ্যই দিতে হবে কালারের জন্য। এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এটা ম্যারিনেট করে রাখতে হবে। আমি আধ ঘন্টা মতো রেখেছিলাম। এখানে আমি একটা বড় পেঁয়াজকে কেটে রেখে দিয়েছি। এটা কিন্তু এতে মেশাবো না, এটা যখন আমি চিকেনটা রান্না করব তখন লাগবে। এর মধ্যে আমি দিলাম কাঁচা সর্ষের তেল। এটা দিলাম আমি বড় চামচের 4 চামচ মতো। মোটামুটি আমার সবই এখানে মাখানো হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আধ ঘন্টার জন্য ছেড়ে দেবো। যদি আপনাদের হাতে আধ ঘন্টা সময় না থাকে তাহলে সেক্ষেত্রে 15 মিনিট অন্তত রাখবেন। বাকি দইটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দইটা আমার কম মনে হয়েছে, তাই পুরো 100 গ্রাম দই আমি দিয়ে দিয়েছি 1 কিলো চিকেনে। আধ ঘন্টা বাদ ফিরে আসছি। এবার আমি কড়াইয়ে তেল গরম করব। আধ ঘন্টা আমার হয়ে গেছে। কড়াইয়ে তেলটা গরম হতে দেবো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা। 2টো তেজপাতা আমি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে গোটা গরম মশলা থেতো করে রাখা আছে প্যাকেটের মধ্যেই, সেটা আমি দিয়ে দিলাম। তেল যে আমি খুব বেশি পরিমাণ দিয়েছি তা কিন্তু নয়, আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের পরিমাণ অনুযায়ী তেলটা কিন্তু ঠিকই আছে। এবার দেবো 1 চামচ চিনি। তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে 1 চামচ চিনি অবশ্যই দেবেন যদি কালার আনতে হয়, তা না হলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে না। এবার আমি কেটে রাখা সেই পেঁয়াজগুলো দিলাম, যেটা আমরা দেখিয়েছিলাম এর আগে। পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করতে হবে। একবারে লাল করবেন না, বেরেস্তার মতো করার কিন্তু কোনো প্রয়োজন নেই এখানে। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমেই রেখেছি, লো একদমই করবেন না। এই অবস্থাতেই পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়েই এসছে প্রায়। এরপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব, সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। কুকারে করার কারণ একটাই, কুকারে করলে টাইমটাও খুব কম লাগে এবং টেস্টে কিন্তু কোনো হেরফের হয় না। কড়াই এবং কুকারে যেমন করা হয় একই রকম টেস্ট হয়। আপনারা একবার করে দেখবেন। এখানে আমি একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা এবং 8 কোয়া রসুনকে পেস্ট করে রেখেছি একটা টমেটোর সাথে। একটা টমেটো, 1 ইঞ্চি আদা, 8 কোয়া রসুন এবং একটা পেঁয়াজ। এই পেস্টটা কিন্তু আমি ওই পেঁয়াজটার মধ্যে দেবো যেটা আমি ভাজছিলাম। পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ আমি রায়তাটা রেডি করে নিই। এটাও করব আজকে খাবারের সাথে, মেনুতে এটাই আছে। এটা হচ্ছে জিরে ভাজা, লঙ্কা ভাজা। এটা দিয়ে আমি দইটা ফেটাচ্ছি। এবার আমি বিট নুনও দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে। রায়তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারেন। ক্ষীরা রায়তা সার্চ করে, লিঙ্কও আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। এবার ওই মশলাটা আমি অ্যাড করে দেবো পেঁয়াজ ভাজায়। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। 1 কিলো চিকেন রান্না করতে কিন্তু আমার মোটে 2টো পেঁয়াজ লেগেছে। একটা পেঁয়াজ আমি কাটা দিয়েছি এবং একটা পেঁয়াজ বাটা, এবং 1 ইঞ্চি আদা আর 8 কোয়া রসুন, একটা ছোট্ট টমেটো পেস্টে দেওয়া ছিল। 2টো পেঁয়াজ দিয়ে আমি পুরো রান্নাটাকে করব, দেখে কিন্তু বোঝা যাবে না, এবং মশলাও সাফিসিয়েন্ট ছিল। এবার আমি দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো বড় চামচের 1 চামচ মতো, আন্দাজ মতো দিলাম আমি। আপনারা বড় চামচের 1 চামচ মতো দিতে পারেন। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে প্রেসার কুকারে কীভাবে চিকেন কষা করা সম্ভব। আমি তো আলু দিয়েও করেছি, কারণ আমার বাড়ির লোক চিকেনে আলু খেতে ভালোবাসে।
তাতেও কোনো সমস্যা হবে না, টেস্টে কোনো হেরফের হবে না। টমেটো কেচাপ এটা, টমেটো কেচাপটা আমি এবার ইউজ করব। আমি বড় চামচের 2 চামচ মতো টমেটো কেচাপ দেবো, কারণ অলরেডি একটা টমেটো আমি দিয়েছি মশলায়, বেশি লাগবে না, 2 চামচ মতো দিলেই হবে কালারটার জন্য, এবং একটু হালকা মিষ্টি ভাব থাকবে সেই জন্য। ঝাল পছন্দ করলে ম্যাগি হট অ্যান্ড সুইটও দিতে পারেন, আমি এখানে কেচাপ ইউজ করেছি। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে কিচেন কিং মশলা। কিচেন কিং মশলাটা দিলে যে কোনো রান্নারই টেস্ট পাল্টে যায়। এটা আমি 1 চামচ মতো দেবো, না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আমি কিচেন কিং মশলা তৈরি করার রেসিপিটাও আমার চ্যানেলে পরে একবার আপলোড করে দেবো। কিচেন কিংটায় সব মশলা দেয়া থাকে, সেই জন্য আমি খুব কম ধনে গুঁড়ো দিলাম, ছোটো চামচের 1 চামচ। জিরে আমি দেবো না, কোনো প্রয়োজন নেই। কিচেন কিং মশলাটা অনেক রকম মশলা একসাথে মিশিয়ে করা হয় তো, সেই জন্য ওতে ব্যালেন্স আছে, সব রকম মশলা ব্যালেন্স করে দেওয়া আছে। এবার আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম। আমার আধ ঘন্টার একটু বেশি টাইম লেগেছে, অসুবিধা হয়নি, যত বেশি রাখবেন তত ভালো। এবার এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, কারণ চিকেনে ম্যারিনেশনের সময় অলরেডি নুন দেওয়া আছে, সেটা একটু বুঝে দিতে হবে নুনটা। আমি তো ঝোল করব না, এটা কষা করব, তাই নুনটা খুব বেশি দিলে কিন্তু চলবে না। এবার আমি খুব ভালো করে মশলাটার সাথে চিকেনটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখবেন যে মশলাটা পুরো হয়ে এসছে, তারপর কিন্তু কুকারে দেবো, তার আগে না। প্রায় 15 মিনিট ধরে কষিয়েছি আমি, তেল প্রায় ছেড়ে দিয়েছে, সাইড থেকে দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। যে কটা আলু খাবেন ফ্যামিলি মেম্বার অনুযায়ী আলু দিয়ে দেবেন, যদি আলু পছন্দ করেন, না হলে আলু স্কিপ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছার ওপর। এতে রেস্টুরেন্টের মতো ফ্লেভার আনার জন্য আর একটা জিনিসই এতে অ্যাড করা বাকি আছে, সেটা হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথিটা না দিলে রেস্টুরেন্টের মতো ফ্লেভারটা একদমই আসবে না। এটা আমি একদম লাস্টে দেবো, দেওয়ার পর আমি গ্যাসটাকে কিন্তু এবার অফ করে দেবো। এবার আমার কাজ হচ্ছে কুকারের মধ্যে এটাকে ট্রান্সফার করে দেওয়া। এভাবে একবার করে দেখুন, 3টে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর খুলে দিলেই হয়ে যাবে। জল কিন্তু দেওয়ার দরকার নেই, সামান্য একটু কড়াই ধুয়ে জল দেবো, তার বেশি কিন্তু জল দেবো না। কুকারে 3টে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব, এবং কুকারটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে কুকারটা, দেখুন ঠান্ডা হওয়ার পর এরকম দেখতে হয়েছে, তেল ওপরে ভেসে উঠেছে, তার মানে বুঝতেই পারছেন পুরো ভালোভাবে কুক হয়ে গেছে। কুকারটাকে কিন্তু নিজে নিজে ঠান্ডা হতে দিতে হবে, প্রেসার রিলিজ করতে হবে, তবেই খুলবেন, তা না হলে কিন্তু টেস্ট আসবে না। দেখুন কি সুন্দর হয়েছে, চিকেন আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এটাকে ট্রান্সফার করে আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। এখন দেখে ঝোল মনে হচ্ছে, কিন্তু এটা মোটেও ঝোল নেই, এই গ্রেভিটা একদম মাখামাখাই হয়েছে। দেখুন বাটিতে ঢালার পর এবার বুঝতে পারছেন তো, ঝোল কোনোভাবেই নেই, একদম পুরোপুরি চিকেন কষা হয়েছে রেস্টুরেন্টের মতো। অনেককেই বলতে শুনেছি যে কুকারে নাকি, প্রেশার কুকারে নাকি টেস্ট একদম ভালো হয় না চিকেনের, চিকেনটা নাকি খেতে ভালো লাগে না। তাদের বলবো এভাবে একবার করে দেখুন, ভালো না হলে আমাকে কমেন্ট করে জানাবেন। একদম বিয়েবাড়ির মতো ফ্লেভার হচ্ছে, টেস্টটা একদম বিয়েবাড়ির মতো খেতে হয়েছে। আমি যে কোনো রেসিপি নিজে ট্রাই না করে কখনো আমি আপলোড করি না, আপনারা একবার খেয়ে আমাকে জানাবেন রান্না করে যেটা কেমন হয়েছে। আমার সাথে এইভাবেই থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আমার চ্যানেলটা নতুন, তাই একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে অবশ্যই সাহায্য করবেন। আজকে আমি এখানেই শেষ করছি, এরপর আসছে পিৎজার রেসিপি। পিৎজার একটা রেসিপি আমি আপলোড করে দিয়েছি, আরও 2খানা রেসিপি আসবে। আর কোন রেসিপি দেখতে চান জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমার সাথে থাকবেন। নমস্কার।